আমি স্নানে যাব। তো দেখতে পারতেছো কোনায় ঠোনায়, মানে কি বলবো, রাস্তার সামনে বাড়ি, তো অনেকটা নোংরা এদিক ওদিক কোনায় ঢুকে যায়। তো কোনাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারতেছো কথা বলতে বলতে আমার কথাগুলো গুলিয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা খারাপ পেও না, মানে তোমরা খারাপ পেও না, একটু মানিয়ে নিও, কেননা আমি ঠিকমতো কথা বলতে পারি না। গুড মর্নিং বন্ধুরা, ববিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সুভাষপল্লী কোন জায়গায় বাড়ি? রণদের বাড়ি, আমাদের বাড়ি ওই বাড়ি কোন জায়গায়? ওই বাড়ির কোন দিকে? আরে জায়গাটা বেশি দূর না, এই দিক দিয়ে ঘুরে যেতে হবে। কয়জন মিলে? তো বন্ধুরা, এই যে দেখতেছো লাউ, এখন আমি লাউ কাটবো, তো দেখতে থাকো। রান্না চালু করে দিলাম। যাই হোক, তোমার দাদা বললো যুদ্ধ চালু, শুনতেই তো পেলে না? সত্যিকারেই তো যুদ্ধ না? এই যে সকাল থেকে উঠে করতে 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 হালাত খারাপ, তার মাঝখানে আবার বাচ্চাদের প্যাক 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 প্যাক। কি বলো তো বন্ধুরা, আজকে লাউটা না ভালো না। কেন বলো তো? এই যে দেখতে পারতেছো লাউটাতে দেখো অনেকটা বিচি হয়ে গেছে। এই দেখো অনেকটা বিচি হয়ে গেছে। আর যেই লাউয়ে বিচি হয়ে যায় ওই লাউটা ভালো হয় না, মানে বয়স হয়ে যায় একটু। বুঝতেই পারতেছো কী বলতে চাচ্ছি আমি। তো যাই হোক, আজকে খুব তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে, কেননা পুজোর বাজার। বুঝতে পারতেছো, তোমার দাদা অনেক, মানে কি বলবো, তোমার দাদা আগে যেমন 2টোর দিকে হাটে যেত, আজকে 12টার মধ্যে হাটে যেতে হবে। তো 12টার মধ্যে আমাকে কাজ কমপ্লিট করতে হবে। তাছাড়া আবার আমার আরও অনেক কাজ আছে, তোমাদেরকে আমি দেখাবো। কেননা আমার কাটিং করতে হবে, তারপরে মেশিনটা ডিস্টার্ব দিচ্ছে, একদমই সেলাই পড়তেছে না। মেশিনটা ঠিক করতে হবে, সেলাই করতে হবে, অনেক কাজ আছে আজকে। কি বলবো আর তোমাদেরকে, রান্না করে খেয়ে দিয়ে আবার সেলাইয়ে বসে পড়বো। তো জানি না ভিডিওটা কি হচ্ছে কি না হচ্ছে। যাই হোক, তো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখবে, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিয়ে দিবে। তো বন্ধুরা, আমি রান্না করি, রান্না করার পরে আবার তোমাদের সঙ্গে গল্প করব। ততক্ষণের জন্য তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করি। দেখতে পারতেছো চিংড়ি মাছ দিয়ে আমি লাউ করতেছি। লাউটা ভালো না, তোমাদেরকে বলছিলাম, খেতে কেমন লাগে। দেখতে পারতেছো কত তাড়াতাড়ি কাজ করার পরেও কি বলবো, ঠিকমতো আর রান্না করে তোমার দাদাকে দিতে পারলাম না। কথাটা ভুল, রান্না আমার হয়ে গেছে, কিন্তু এই টাইমে তো ও ভাত খায় না। ও ভাত খায় হচ্ছে 1টা, 1:30, 2টা এরকম টাইমেই ভাত খায়। তো আজকে এখন বাজে 11:30। তো দেখো এই টাইমে ভাত দিয়েছি, কতটুকু ভাত খেয়েছে, আর সব এরকমই ছড়ায় রেখে গেছে। মানে কি বলবো, পূজার বাজার না, একদমই ওর হাতে টাইম নেই, ও চলে গেছে। তো ছোট ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছোট ছেলে লাল শাক দিয়ে ভাত খাচ্ছে।
লাল শাক, চিংড়ি মাছ। তো যাই হোক বন্ধুরা, তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘর পরিষ্কার করে নিই, জল চলে আসবে 12টার মধ্যে। তো সব কাজ করে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো বন্ধুরা, ফ্যানের আওয়াজটা তো শুনতে পারতেছো, এতটা গরম আর কি বলবো। এই যে জামা কাপড়গুলো দেখতেছো, এই যে দেখতেছো আমার ছেলে কতগুলো গোছায় দিচ্ছে। এগুলো সব কালকে দুপুরবেলা ধুইছিলাম, তো আজকে শুকায় গেল। আর সকালেও ধুইছিলাম, জানি না এত জামা কাপড় কী করে হয়, বুঝতে পারি না। আর এখন যেগুলো ধুলাম চলো তোমাদেরকে দেখাই আনি। ওই দিকে দেখতেছো এই যে গোটা তারের লাইনটা দেখতে পারতেছো, এগুলো সব এখনই ধুয়ে শুকাতে দিয়ে আসলাম। যাই হোক, রোদটা আছে, অনেকটা শুকায় যাবে। তো দেখতে পারতেছো আমার ছেলে কত খাটনি করতেছে, দেখতেছে মা পারতেছে না, তো জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছে। তো এই যে অন্ধকার গুহায় চলে আসলাম, বুঝতেই পারতেছো অন্ধকার গুহা। আজকে তারপরে তোমার দাদা আরেকটা লাইট খুলে হাটে নিয়ে গেছে, কেননা কয়েকদিন ধরে লাইটগুলো খুবই ডিস্টার্ব করতেছে ওর হাটের লাইটগুলো। তো ঘর থেকে একটা লাইট খুলে নিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আর রান্নাটা দেখালাম না তোমাদেরকে, একদমই পারতেছি না, অনেক কাজ আছে এখনও। আজকে মনে হয় একটু রেস্টও নিতে পারবো না, কেননা পূজা, বুঝতেই পারতেছো পূজা সামনে চলে আসছে। আর আমার যে ডেলিভারি কাজগুলো ওগুলো সব দিতে হবে, মানে বুঝতে পারতেছো যে আমি যে সেলাইগুলো করি ওই সেলাইগুলো সব আমার কমপ্লিট করতে হবে পূজার আগে। তো আর বসতে পারবো না। তো মেশিনটা জানি না কি হাল, মেশিনটা আমার ঠিক করতে হবে, তারপরে মনে করো সেলাইগুলো করতে হবে। প্রথমে আগে কাটিং করে নেব। তো এখন এই জামা কাপড়গুলো এখান থেকে সরায়, তারপরে নিচে বসে কাটিং করব। তো রান্নাটা তোমাদেরকে মুখেই বলে দিই, আমি আজকে করেছি লাউ চিংড়ি আর লাল শাক ভাজা, আর কিছু না, আর কিছু করিনি, মিথ্যে কথা বলে লাভ নেই। আর করব শুধু বাচ্চাদের জন্য ডিম মামলেট করে দেবো ওদেরকে। তো ওটা এখন করবো না, গরম গরম করে দেব, কেননা বড় ছেলে তো আজকে ওর প্রজেক্টের কাজ আছে। তো ও আর কি ওর বন্ধুদের সঙ্গে বন্ধুর বাড়িতে চলে গেছে, ওখানে বানাচ্ছে। তো একটু আগে এসে ও যা হয়েছে ওটা দিয়েই খেয়ে গেল। তো আমি আর ডিমটা মামলেট করার টাইম পেলাম না, কেননা জল চলে আসছে। তো ওইদিকে জল ভরতে চলে গেছি। তো যাই হোক, তো এখন আর ডিমটা মামলেট করব না। তো আমি এটা যখন ও আসবে, আসার পর যদি খেতে চায় তখন ওকে ডিম মামলেট করে দেব। আর আমিও তো এখন আর ভাত খাবো না, কেননা তোমার দাদা তখন অল্প একটু ভাত খেয়ে গেছে, তারপরে যে ভাতটা রেখে গেছে ওই ভাতটা আমি খেয়ে নিয়েছি। আর এখন ভাত খাবো না। কি বলো তো, আমি মানে যদি কোনো তাড়াহুড়া কাজ করি আমার বুকে ব্যথা হয়। তো জলদি জলদি কাজ করতেছি, তারপর ভাবতেছি কখন আরও অনেক কাজ আছে, কখন শেষ হবে, টেনশনে টেনশনে আমার বুকে ব্যথা শুরু হয়ে যায়। তোমরা হয়তো ভাবতেছো এটা আবার কী রোগ, আমার রোগগুলোই একদম আলাদা, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, আর কি বলবো তোমাদেরকে। তো সারাদিনে দেখি কি কি করি আর কি কি তোমাদেরকে দেখাতে পারি। এই কয়েকদিন পূজার কয়েকদিন খুব টাফ যাবে, বুঝছো, পূজার কয়েকদিন একটু কষ্ট হবে তোমাদের। যাই হোক, মানে কষ্ট বলতে আমার ভিডিওগুলো হয়তো একটু লেটে লেটেও পেতে পারো, বা ভিডিওগুলো হয়তো অতটা ভালোও না হতে পারে, কেননা আমার মাথা কাজ করে না, কোন দিকে কি করব না করব বুঝতে পারি না। তো যাই হোক বন্ধুরা, এখনকার মতো রাখি, দেখি আবার যদি বিকালে পারি তোমাদের সঙ্গে কথা বলতে তাহলে বিকালে কথা বলবো। আর যদি পারি কাটিংটা দেখাতে, একটু কাটিং দেখিয়ে দিব তোমাদেরকে। তো প্লিজ প্লিজ তোমাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তোমরা হচ্ছে তোমাদের যে চেনা জানা বন্ধুবান্ধব আছে তাদের কাছে প্লিজ একটু শেয়ার করে দিও ভিডিওগুলো। তোমরা চাইলে হোয়াটসঅ্যাপেও শেয়ার করতে পারো, চাইলে মেসেঞ্জারেও শেয়ার করতে পারো, প্লিজ একটু শেয়ার করে দিও, এই বোনটার জন্য একটু করো। তোমাদের কাছে আমার এটা চাওয়ার। তো তোমরা খাওয়া দাওয়া করো, আমাদের তো খাওয়া দাওয়া ধরতে গেলে হয়েই গেছে। মানে খুব সাবধানে ব্লাউজটা কাটতে হচ্ছে। তো আমি এই মাপটা দিয়েই 3টে ব্লাউজ কাটবো। তো একটা মাপ আমি দিয়ে নিলাম, শুধু গলাটা হবে আলাদা আলাদা
3টে ব্লাউজের গলা হবে 3 রকম। তো আমি একটা মাপ দিয়ে 3টা ব্লাউজ কাটবো, কেননা 3টা ব্লাউজেই একই লোকের। আর বাদ বাকিগুলো আমি আজকে কাটবো না, আজকে শুধু এই 3টেই কাটবো। তো বন্ধুরা, কাটার পরে ব্লাউজগুলো হয়তো বানানো তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কেননা ব্লাউজ বানাতে গেলে তোমাদেরকে দেখাতে গেলে এটা 10 মিনিট বা 5 মিনিটের কাজ না, অনেকটা টাইম লেগে যাবে, তাই না? তো আমি ব্লাউজটা বানানো হলেই তোমাদেরকে দেখিয়ে দিব, তারপর হয়তো পরবর্তী ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দিব। তো এটা এখন আমি ব্লাউজের যে বাটিটা হয় বাটিটা কেটে নিচ্ছি। এখন আমি কোনো রকম কেটে নিচ্ছি, যখন আমি বানানোর সময় শেপটা ভালো মতো মিলিয়ে নেব। আর তোমাদের যদি কারো মনে হয় যে আমার কাছে ব্লাউজ বানাবে, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, যারা আমাদের আশেপাশে আছো। আর দূরে যারা আছো তারা তো পারবে না, না? তো আমার একটা ব্লাউজ কাটা হয়ে গেল। তো এরকম করে আমি সবগুলো কেটে নেব। প্রথমের কাটিংটাতে একটু কষ্ট হয়, তারপরে যদি মানে একই মাপের ব্লাউজ হয় তাহলে আর কষ্টটা হয় না, কেননা ওই একটা কাপড় দিয়েই সব কাটা যায়। আর আলাদা আলাদা লোকের হলে তখন মনে করো আলাদা মাপ থাকে ওটা। আর তোমাদেরকে মানে দেখাতেও পারি না দেখাতেও পারি, কেননা সময় হবে না। এখন আমি সেলাই করতে ব্লাউজগুলো যখন কমপ্লিট হবে তখন তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য থাকলো আমার অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, জানি না যারা তোমরা আমার কেমন চ্যানেলটা করে সাবস্ক্রাইব কাটিং করোনি, করো, তারা আমি অবশ্যই তো সাবস্ক্রাইব এরকম করে করে নিও আর করি পাশের বেলটা ক্লিক করে অনেক। দিও, তাহলে আমার সব ভিডিও তো সবার বন্ধুরা, প্রথম আমার তোমাদের কাছে ব্লাউজের পৌঁছে যাবে। কাটিংটা যদি তো তোমাদের বন্ধুরা, ভালো লাগে থেকো, তাহলে সুস্থ থেকো, কমেন্ট করে নমস্কার। জানিয়ে আবার দিও। বললাম নমস্কার।